আসসালামু আলাইকুম। আমার সেই ছোটোবেলার আমি আরেকটি কথা আপনাদের সামনে বলতে চাই, যেটা আমার এখন খুবই মনে পড়ে। ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত আমার সেই কথাটা অনেক মনে পড়ে। কারণ ছোটোবেলার সব স্মৃতি মনে পড়ে না, কিন্তু বিশেষ বিশেষ কিছু স্মরণীয় ঘটনা যেগুলি সবসময় মনে পড়ে, কখনো ভুলে থাকা যায় না। আমার ছোটোবেলারও সেই রকম একটি কথা আমি আপনাদের এখন বলবো। একদিন সকালবেলা আমি স্কুলে গেলাম, সাথে আমার ছোটো বোনকে নিয়ে গেলাম। আমার ছোটো বোন অনেক ছোট, তখন 3 বছরের মতন হইব তার বয়স। আমি স্কুলে যাওয়ার সময় তাকে সাথে করে নিয়ে গেলাম। তখনও আমি ছোটো আনি বড় আনি পড়ি। আমার এক পাড়া প্রতিবেশী চাচাতো বোন আছে, সে ক্লাস 2তে পড়ে। তো দুইজনে আমরা একসাথে স্কুলে গেলাম, সাথে আমার ছোটো বোনকে নিয়ে গেলাম। কারণ আমরা ছোটোবেলায় মাঝে মধ্যে আমার ছোটো বোনকে নিয়ে যেতাম, আমার সাথে বেঞ্চিতে বসিয়ে রাখতাম। সেদিনও আমি আমার ছোটো বোনকে নিয়ে খুব আনন্দমুখর অবস্থায় স্কুলে গেলাম। কারণ ছোটো বোনকে স্কুলে নিয়ে গেলে সবাই খুব আদর করে, আর আমারও খুব ভালো লাগে। ছোটো বোনকে নিয়ে গেলে স্যার আদর করে, ছোটো বোনকে আদর করে, আমাকে আদর করে। সেদিনকে স্কুলে গেলাম, তখন হলো বর্ষাকাল, পুরা বর্ষার অনেক পানি ভেঙে ভেঙে স্কুলে যেতে হয়। এই পানি ভেঙে ভেঙে স্কুলে গেলাম। স্কুল ছুটির পরে বাসায় আসতেছি, তখন আমার সেই চাচাতো বোন বলতেছে যে চল যাই আমাগো এক আত্মীয় বাড়ি। ছোটোবেলায় তো আত্মীয় বাড়ির কথা শুনলে মাথা ঠিক থাকতো না, কারণ যার তার সাথেই আত্মীয় বাড়িতে যেতে চাইতাম। কারণ ছোটোবেলায় বেড়ানোটা অনেক আনন্দের মনে করতাম, আর মানুষের বাড়ি যাওয়া তো আরও আনন্দের মনে করতাম। কারণ কারো বাড়িতে গেলে ভালো মন্দ একটা খাওয়া হয়, সেজন্য ছোটোবেলায় এই লোভটা অনেক বেশি থাকতো। কারণ কারো বাড়িতে বেড়াতে গেলেই ভালো মন্দ খাওয়া হতো। কারণ বাড়িতে তো আমরা যখন ছোট ছিলাম তখন বাড়িতে তেমন একটা আত্মীয় ছাড়া ভালো রকম কোনো আয়োজন করা হতো না। সেজন্য আত্মীয় বাড়ির কথা শুনলে মনে বেশ আনন্দ হতো। তা আমার চাচাতো বোন বলার সাথে সাথে আমি রাজি হয়ে গেলাম। আমি, আমার ছোটো বোন আর আমার চাচাতো বোন, আমরা গেলাম সেই আত্মীয় বাড়ি। আমাদের স্কুলের পাশেই, একটু দূরে সেখানে গেলাম। অনেক পানি ভেঙে ভেঙে গেলাম। সামনে একটা খাল ছিল, পরে ওই জায়গায় ওই বাসার আশপাশে যাওয়ার পরে একটা খাল ছিল, দাঁড়িয়েছিলাম। তখন ওই বাড়ির মানুষে এসে আমাদের কোলে করে পার করে ওদের বাড়িতে নিয়ে গেছে। তখন ওই বাড়িতেও পানি, উঠান ভর্তি পানি, ঘরে পানি উঠানে, কিন্তু উঠানে পানি উঠেছে। পরে আমরা যে ঘরে চকিতে বসে রইলাম। স্কুলে গিয়েছি হলো সকাল 9টায়, আর ছুটি হয়েছে 12টায়। তখন 12টায় মা বাবার কাছে তো আর বলে যায়নি, তারা জানে যে বাড়িতে চলে আসবো। চতুর্দিক দিয়ে পানি, ঘরে শুধু ঘরটার ভিতরে পানি নেই। তা আমাদের 3জনকে নিয়ে চকিতে বসতে দিল, আমরা বসে রইলাম। তারা রান্না করলো, ওই ঘরে বসে বসেই রান্না করলো। ঘরের মেঝেতে একটা আগলা চুলা নিয়েছিল, সেই চুলায় বসে বসে রান্না করলো। তাদেরকে একটা ইলিশ মাছ আনা হলো। ইলিশ মাছটা অনেক বড়। ইলিশ মাছটা কুটলো, আমাদের সামনেই কোটা হলো। অনেক বড় বড় টুকরা করলো। টুকরা করার পরে সেই টুকরা ওখানে কিছু ভাজলো আর কিছু রান্না করলো। তখন তো আমরা ইলিশ মাছ তেমন একটাও খেতাম না, তবে আমাদের সামনে ইলিশ মাছ ভাজতেছে, রান্না করতেছে, এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, মানে আমাদের মনটা একদম ভরে যাচ্ছে। আমরা দুইজন, আমার ছোটো বোন যেহেতু অনেক ছোটো, সে অতটা বুঝে না, কিন্তু আমি আর আমার যে চাচাতো বোন, সে ক্লাস 2তে পড়ে, সে আর আমি মুখের দিকে তাকাইলাম আর বললাম আজকে আমরা আমরা খাবো। অনেক বড় বড় টুকরা করতেছে, আমরা দুইজন চেয়ে চেয়ে হাসলাম যে আমরা খাবো। অনেক দুইজনের মনে বসে বসে আলাপ করতেছি যে আমরা আজকে পেট ভরে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো। অনেক আনন্দ করতেছি বসে বসে। তারা আমাদের সামনে ইলিশ মাছ ভাজলো, অনেক বড় বড় টুকরা করে ইলিশ মাছ ভাজলো। তারপরে ইলিশ মাছ তরকারি রান্না করলো। আমরা দেখলাম যে অনেক বড় বড় একটা পিস করেছে। আমরা এত বড় টুকরা দিয়ে ভাত খাবো, আমাদের ভাবতেই অনেক আনন্দ লাগতেছে। তখন তাদের সব কিছু রান্না হলো। রান্না বান্না হওয়ার পরে আমাদের খেতে দিল 3জনরে পাটি বিছাইয়া। আমরা দেখলাম যে অনেক বড় বড় টুকরা করেছে, কিন্তু যখন দেখলাম যে আমাদের খেতে দিল, তখন অনেক ছোট ছোট, মনে করেন যে
একটা টুকরারে মনে হয় 3 টুকরা করে আমাদের 3 জনের পাতে দিল। তখন আমি আমার সেই চাচাতো বোনের দিকে মুখ ফিরে ফিরে বারবার তাকালাম, আর মানে মনে খুবই কষ্ট পাইলাম যে এত বড় বড় টুকরা করলো, সেগুলো কোথায়? আমরা তো এই ছোটো টুকরা ভাজতে দেখলাম না, কিন্তু এত ছোট ছোট টুকরা মানে করেন যে বলার মতন না। সেটা দেখলে আমাদের মনটা ভেঙে গেল, কারণ যখন আমাদের সামনে ভাজা হলো বড় বড় টুকরা, আমরা খুব আনন্দে ছিলাম যে এই বড় বড় টুকরা দিয়ে আমরা আজকে পেট ভরে ভাত খাবো। কিন্তু এত ছোটো টুকরা দেখার পরে মনটা একদম ভেঙে গেল। যাই হোক, ওই আমি আমার সেই চাচাতো বোনের দিকে দুজনের দিকে মুখ চাওয়াচাই করলাম এই ছোট ছোট টুকরা দেখে। পরে আমরা সেই টুকরা দিয়ে ভাত খেলাম। খাওয়ার পরে যখন আমাদের তরকারি দেওয়া হলো, তরকারির মধ্যেও অনেক ছোট ছোট টুকরা দেওয়া হলো। সেই টুকরা দিয়ে তারপরেও আমরা দুজনের দিকে চাওয়াচাই করলাম। আমাদের মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, খাওয়া টাওয়া শেষে আমাদের খালটা পার করে দেওয়া হলো কোলে করে। আমরা তো দুইজনে ওই বাড়ি থেকে বের হয়ে খালি বসলাম, দুইজনে খুব বলাবলি করতে আসলাম যে ভাজলো এত বড় বড় টুকরা, আমরা ভাবছি যে আমাদের দিবে, কিন্তু দিল এত ছোট ছোট টুকরা। যাই হোক, আমাদের আস্তে আস্তে প্রায় 3টা 4টা বেজে গেছে। আমরা যখনই আমাদের বাড়ির কাছাকাছি আসলাম, তখন তো চতুর্দিক অথই পানি। আমাদের বাড়িটা হলো সড়কের এই পার, আর আমাদের স্কুলটা হলো সড়কের এই পার, আর আত্মীয় বাড়িও গেছিলাম সড়কের এই পার। যখন আমরা ওই প্রায় সড়ক পার হয়ে বাড়ির কাছাকাছি যাচ্ছি, তখন দেখি যে আমার মা, আমার আব্বা, আমার চাচাতো বোনের মা, চাচাতো বোনের আব্বাই তো সারাদিন খোঁজাখুঁজি করতেছে। যত বাড়ি আছে, যত বান্ধবীর বাড়ি আছে, সব বাড়িতে আমাদের খোঁজাখুঁজি করছে। চতুর্দিক দিয়ে পানি, অথই পানি, কারণ সবার বাড়ি ঘরেও পানি উঠেছে, এইরকম পানি। স্কুলের স্যারদের বাড়ি পর্যন্ত গিয়েছে, সব জায়গায় স্যাররাও বলতে পারে না, সবাই খোঁজাখুঁজি করে এলাকাবাসী সহ আমাদের খুঁজতেছে। খোঁজাখুঁজির পর যখন পায় না, 3টা 4টা বেজে গেছে, এখন আমার আব্বা, আমার মা, তারপরে আমার চাচাতো বোনের মা বাবা যাচ্ছে হলো মাইকিং মারার জন্য বাজারে। এই অবস্থায় আমরা সামনে পড়ার কারণে আমাদের তো তেড়ে আসতেছে, আমার আব্বাও মারতে এসছে, আর আমার চাচাতো বোনেরকে তার বাপে মারতে আসছে। পরে আমার মা ফিরালো, আমার মা তো দৌড়ে এসে আমার ছোটো বোনকে কুলে নিল। অনেক তারা অবশ্যই ভাবছে আবার যে আমরা পানিতেই পড়ে গেছি কিনা, বা আমাদের কেউ হাইজ্যাক করে নিয়ে গিয়েছে কিনা, কারণ আমরা অনেক ছোট, চতুর্দিক দিয়ে পানি। তারপরে তো বাড়িতে নিয়েও প্রচুর বকাবকি করলো যে চতুর্দিক দিয়ে পানি। আসলে কি এই বকাবকিটা ছিল ভালোবাসার বকা, আদরের বকা। আর না জানিয়ে চতুর্দিক দিয়ে পানি, আমরা ছোট ছোট 3টা মানুষ কোথায় গেলাম, তাদের তো একটা চিন্তা হওয়ারই কথা।